হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে আরো বেশি নিরাপত্তা প্রদান করা দরকার। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন আমরা দেখেছি যে হলগুলোতে মাদক বিক্রি হয়। সাম্য অত্যন্ত ভদ্র এবং অমায়িক একজন শিক্ষার্থী ছিলেন। আমাদের সাথে একসময় রাজনীতি করেছেন, পরবর্তীতে ছাত্র দলের সাথে সম্পৃক্ত হয়। বিশেষ করে ক্যাম্পাসে যখন আমরা গণরুম, গেস্টরুমের বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম করেছি, তখন সে আমাদের কর্মসূচিগুলোতে সম্পৃক্ত হতো। অর্থাৎ গণতান্ত্রিক যে কোনো আন্দোলনে আমরা সবসময় তাকে পাশে পেয়েছি। বিশেষ করে এই যে জুলাইয়ের যে অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানেও সে একজন সম্মুখ যোদ্ধা ছিল। সে গতকাল যেভাবে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা এর দ্রুত সময়ের মধ্যে তদন্ত এবং বিচার দাবি করছি। একই সাথে এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত, অবশ্যই তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমরা শুনেছি যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আসলে কি কারণে আমাদের এই সহযোদ্ধা জুলাই যোদ্ধা তাকে আসলে হত্যা করা হলো, আমরা মনে করি সেই ঘটনা তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যেমনিভাবে তদন্ত করতে হবে, ঠিক একইভাবে প্রশাসনকেও তদন্ত করতে হবে। তবে এটি অত্যন্ত দুঃখজনক যে আমাদের একজন সহযোদ্ধা তিনি আসলে আমাদের থেকে তিনি অকালে হারিয়ে গেছেন। কি কারণে এই ঘটনা ঘটলো এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে আরও বেশি নিরাপত্তা প্রদান করা দরকার। আমি বহিরাগত বলতে চাই না, যেহেতু এই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে এই বিশ্ববিদ্যালয় সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, ক্যাম্পাসে যাতে মাদকাসক্তরা তারা কোনোভাবেই ঢুকতে না পারে। এবং বিশেষ করে নানানজন আমরা দেখি নানান কারণে বিভিন্ন সময় তারা কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে ঢোকে। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, তখন আমরা দেখেছি যে হলগুলোতে মাদক বিক্রি হয়। এখনো পর্যন্ত আসলে মাদক বিক্রি আসলে বন্ধ আছে নাকি এখনো পর্যন্ত সেই মাদক বিক্রি চলছে? আমরা হাসিনার পতন দেখেছি, কিন্তু হাসিনার পতনের পরে যে ধরনের একটি গণতান্ত্রিক ক্যাম্পাস ব্যবস্থা তৈরি করা দরকার ছিল, সেই পরিবর্তনটা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করছি না। শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায়ই দেখি তারা বিভিন্ন ধরনের সংকট সমস্যা নিয়ে কথা বলে। বিশেষ করে এখনো পর্যন্ত এই ক্যাম্পাসে ছিনতাই, রাহাজানি, মারামারি, মব ইনজাস্টিস, নানান ধরনের সমস্যা আমরা দেখছি। হলগুলোতে আপনার ক্যান্টিনের খাবারের মানে সমস্যা, অর্থাৎ এই সমস্যাগুলো যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা দূর করতে না পারে, তাহলে শিক্ষার্থীদের ভিতর কিন্তু অসন্তুষ্টি বাড়বে। সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে আমরা শুনেছি। সুতরাং এই যে কর্তৃপক্ষ রয়েছে, তারা কোনোভাবেই এর দায় এড়াতে পারেন না। উদ্যানের ভিতরে যে আপনার মাদকাসক্তরা ঘোরাফেরা করে, আমরা শুনলাম যে প্রতিদিন নাকি লাখ লাখ টাকার মাদক সেখানে বিক্রি করা হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং একই সাথে আমি পুলিশ প্রশাসনকে বলবো, এ বিষয়ে আপনারা দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন, যাতে করে ক্যাম্পাস থেকে মাদকাসক্তরা দূর হতে পারে।